কাম করতে পারবা কি 1000-25 টাকা আইবো। আবার টাকা কিসের? আরে মুনিয়া কয়দিন থেকে আমারে ধরছে, হ্যাঁ কিছু কেনাকাটা করে দিতে হইব। আমার পকেট একদম খালি। 10,000 টাকা দাও তো, আর একটু কেনাকাটা করে দিই। 10,000 না? ওই আপনার শালীর ডিভোর্সের কথা বইলা আমার কাছ থেকে নগদ 25,000-এর উপর টাকা নিয়ে নিলেন, কিন্তু টগরের জামাইয়ের মধ্যে আমি তো ডিভোর্সের কোনো লক্ষণই দেখলাম না। তাহলে তাহলে কি হবে কন? গাধার মতো কথা কইতেছ। মুরগির ব্যবসা করতে করতে মুরগির মাথায় যেরকম একটুকু মগজ, তোমার মাথার মগজও একটুকু হয়ে গেছে, বুঝছো? ডিভোর্স দিতে সময় লাগে। একটা মানুষের ডিভোর্স দেওয়ার প্রস্তুতি নিতে হয়, তার এই ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত করতে হয়। আমি সেই চেষ্টা করতেছি। মনে করো মুরগি ডিম পারলো, 1 মাস তাও দেওয়ার পরে তারপর ডিম থেকে বাচ্চা ফোটে। এখন যদি তুমি মুরগি আজকে ডিম পারছে, কালকে এটারে ফাটাও, বাচ্চা পাইবা না না, তাহলে একটু অপেক্ষা করতে হইব না? জি এক কাম করতে পারবা? অবশ্যই পারবো। কি কাম? টগরের মামার বাড়ি পাশের গ্রামে, আর মামার বাড়ি যায় যায়া টগরের নামে কোনো বদনাম বাইর করতে পারো কিনা সেই চেষ্টা করবা। যদি বদনাম বাইর করতে পারো আমার এসে জানাইবা। আরে এটা তো আমার জন্য অন্টুর ব্যাপার, কিন্তু ওই টগরকে টগর তোমার সতীন মিয়া, মুনিয়ার স্বামী। ও যদি টগরের নামে কোনো বদনাম আমারে জানাইতে পারো, সেটা আমি মুনিয়ারে জানাবো। ব্যাস, লগরকে তালাক। করতেছেন নাকি? আমি কোনোদিন মিথ্যা কথা ধার ধারি না মিয়া। না তা ঠিক আছে। আচ্ছা, ওই দুর্নাম বাইর করার জন্য আবার কষ্ট করে ওই গ্রামে যাওয়ানোর দরকার কি? আপনি এমনিতে বলে দেন, বলেন যে টগর মানে ওই মুনিয়ার জামাই যে টগর আছে, টগরের স্বভাব চরিত্র ভালো না, সে নেশা করে, তার তো অল টাইম ঢুলু ঢুলু। ছাগলের মতো কথা কইতেছো। এটা কি বিয়ে ঠিক হইতেছে যে ছোটখাটো দুর্নাম কইলাম আর বিয়ে ভেঙে গেল? বিয়া হয়ে গেছে, এই বিয়া ভাঙাইতে হইব। শক্ত বদনাম লাগবো, শক্ত বদনাম, বুঝছো? শোনো, আরেকটা কাম করতে পারবা? কি 1000-25 টাকা আইবো। আবার টাকা কিসের? আরে মুনিয়া কয়দিন থেকে আমারে ধরছে, হ্যাঁ কিছু কেনাকাটা করে দিতে হইব। আমার পকেট একদম খালি। 10,000 টাকা দাও তো, আর একটু কেনাকাটা করে দিই। 10,000 না? হ্যাঁ মুনিয়া কিছু কেনাকাটা করবো? হ্যাঁ। সুবিধা নাই, 10,000 আছে, আপনি নিয়ে নেন। ওই শুনেন, মুনিয়াকে কিন্তু সবসময় ভালো জিনিস, বুঝছেন, ভালো জিনিস দেবেন, মানে কোনো জিনিস যেন কম দামি না হয়, তাহলে কিন্তু সে মাইন্ড করবো, ঠিক আছে না? দাও, আর 2,000 টাকা দাও। আচ্ছা দুলা ভাই, আপনার না হয় ডিভোর্সের ব্যবস্থা করলেন, কিন্তু আপনার শালি আবার আমাকে বিয়ে করতে রাজি হইব তো? আর বাপে করবো, অবশ্যই বিয়ে করবো, করবো না কে? আমার এখানে একটু সময় দাও, আমি সব ব্যবস্থা করতেছি, বুঝছো? দুলা ভাই একটু শরমের কথা আর কি, মানে ওই 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 মুনিয়ার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবো? মোবাইল নাম্বার নিয়ে কি করবা? মুনিয়ারে বলবা আই লাভ ইউ, আপনার আমি পছন্দ করি, আপনারে ভালোবাসি, আপনারে বিয়ে করব, লগে লগে হ্যাঁ তোমার লাত্তি দিয়ে বিদায় করবো। না না না, আমি ওই সব কথা বলবোই না, আমি জাস্ট একটু খালি ওই ওই মুনিয়ার কণ্ঠ শুনবো আর কি। মনে করেন কি যে কল দিলাম, রিং চলে গেল, সে বললো হ্যালো, আর আমি ক্রুশ করে কেটে দিলাম। এটাতে খুশি? আরে সে তো বুঝতে পারবে না যে আমি কলটা করছি। তাহলে নাম্বার নাও। খুশি? খুশি অন কই যাবা? যাই দোকানের দিকে যাই। আচ্ছা, আর 2,000 টাকা দাও তো, টাকা তো আছে। হ্যাঁ টাকা তো আছে, টাকা নিয়ে তো সমস্যা নাই।